তো জলি LLB 3টা দেখলাম এবং এই মুভিটা কেমন লাগলো সেই বিষয়ে এখন কথা বলবো। প্রথম পার্ট দ্বিতীয় পার্টের মতো আনন্দ দিতে পারলো কিনা, মজা দিতে পারলো কিনা, অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং সৌরভ শুক্লার মতন তিনজন লেজেন্ড কমেডি কিং এখানে আছে এবং কতটা মজা দিয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো এই মুভিটা অ্যাকচুয়ালি কমেডির দিক থেকে খুব ভালোভাবে ওয়ার্ক করে। ফার্স্ট হাফে কিন্তু খুব ভালোভাবেই কমেডিগুলো আছে এবং কমেডিগুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। কমেডিগুলো কিন্তু বেশ হাসায়, মানে তোমাকে যে জোর করে হাসাতে হচ্ছে এরকম না। যেহেতু আরশাদ ওয়ারসির মতো, অক্ষয় কুমারের মতো কমেডি কিং আছে এখানে, তো সেই জায়গায় তো বুঝতেই পারছো হাসিটা তোমাকে জোর করে হাসানোর মতন এখানে নেই। এবং সুভাষ কাপুর ডিরেক্টর তো আলাদাই কাজ করেছে। এবারে এই সিনেমার মধ্যে কিন্তু একটা ইমোশনাল দিক আছে, যেটা আর কি গরিব কিষাণ, তো তাদের কিছু সমস্যা দেখানো হয় এবং একজন ভিলেন যার সাথে আর কি এই কৃষকের আর কি লড়াইটা, তো তার কেসটা লড়াই করছে অক্ষয় কুমার এবং গরিব কিষাণ অর্থাৎ যে আর কি ভিকটিম, তার কেস লড়াই করছে আরশাদ ওয়ারসি। এটাও কিন্তু আমি ট্রেলারে বলেছিলাম বা টিজার টেলার দেখে তোমরা বুঝতে পেরেছিলে। এবারে এর মধ্যে কিছু কিছু ডায়লগস আছে, জোম্যাটো এবং সুইগি ডেলিভারির একটা বিষয় নিয়ে একটা ডায়লগ আছে যেটা একেবারে হিট করে, ঠিক আছে। এবং আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো দারুণ দারুণ। এবং হ্যাঁ, ফার্স্ট হাফ পর্যন্তই কিন্তু কমেডি, সেকেন্ড হাফে যাওয়ার পরে সিনেমাটা পুরো সিরিয়াস হয়ে যায়। কোনো রকম কমেডি ছাড়াই সিনেমাটাকে আলাদা রকম বিল্ড আপ দিতে থাকে এবং আলাদা রকম ঘুসবামস দিতে থাকে। কোর্টরুম ড্রামা সিনেমা, এটা তোমরা জানো। এবং কোর্টরুমের মধ্যে প্রথম হাফে এত কিছু করেছে না, আলাদা রকম লাগে, ঠিক আছে। সেই জিনিসটা সম্পূর্ণ চেঞ্জেস, সম্পূর্ণ বদলে যায় সেকেন্ড হাফে গিয়ে। এবং সেকেন্ড হাফে অক্ষয় কুমার আলাদা রকমের পারফরমেন্স করেছে, সেই সাথে আরশাদ ওয়ারসিও ভাই ব্যাপক পারফরমেন্স। কোর্টরুম ড্রামা এই সিনেমাটাকে পুষিয়ে দেয়। এবং প্রথম পার্ট দ্বিতীয় পার্টের মতো জলি জলি খেলা, এই যে আলাদা বিষয়টা হয়েছে এখানে, এটা একটা অন্যরকম। সেই সাথে সাথে সৌরভ শুক্লার কিছু জিনিস অর্থাৎ জজ সাহেবের কিছু জিনিস দেখিয়েছে যেটা আমার পছন্দ হয়নি, সেটা না করলেও কোনো অসুবিধা ছিল না। তো এই সিনেমাটা একটা ভালো সিনেমা। এবং হ্যাঁ, কোর্টরুমের মধ্যে একটা ইমোশনাল অর্থাৎ কান্নার সিন আছে, সেই সিনটা লিটারেলি মানে তোমাকে ঠান্ডা করে দেবে, একদম ঠান্ডা করে দেবে। তো সেই সাথে সাথে কিছু মেসেজ তোমাকে দেয় এই সিনেমাটা, কিছু জিনিস যেটা বহন করছি আমরা, যে জিনিসগুলো আমরা জানতে চাই বা জানি কিন্তু সেটা নিয়ে কোনো রকমভাবেই কিছু করতে পারি না বা করি না, তো সেই জিনিসগুলো এখানে দেখিয়েছে, সেগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে এবং সত্যি বলছি সেগুলো সত্যিই দারুণ, অসাধারণ। তো এই সিনেমা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। তার সাথে সাথে আরও একটা জিনিস করেছে এই সিনেমায়, যে জিনিসটা খুব ভালো একটা বিষয়, সেটা হলো যে হিরোর কোনো এক্সট্রা করে এন্ট্রি বা BGM বাজছে বা স্লো মোশনে হেঁটে আসছে, সেটা অক্ষয় কুমার হোক বা আরশাদ ওয়ারসি বা ভিলেনের ক্যারেক্টার হোক, তো এরকম কোনো স্লো মোশনের এন্ট্রি বা তাদের জন্য আলাদা করে কোনো স্লো মোশনে অ্যাকশনের সিন বা স্লো মোশনের যেগুলো হয় না অন্যান্য সিনেমায় বিল্ড আপ দেওয়ার জন্য, ঘুসবাম মুভমেন্ট ক্রিয়েট করার যে আর কি এক্সট্রাভাবে অন্যরকম ক্যামেরা অ্যাঙ্গেল করে, না সেরকমটা কিছুই করেনি। এই সিনেমাটা পুরো ন্যাচারাল, একদম যেন মনে হচ্ছে সব কিছু একেবারে বাস্তবে ঘটছে বা অরিজিনাল দেখানো হয়েছে। না কোনো এক্সট্রা ফ্যাসিলিটি আছে যে অক্ষয় কুমার বড় হিরো তার জন্য আরও এক্সট্রা অন্য কিছু, ওরকম কোনো মুভমেন্ট নেই, জাস্ট নর্মালি তারা এন্ট্রি নেয়। তো এই জিনিসটা খুবই ভালো এবং এইটা আমার খুব ভালো লেগেছে। তার সাথে আরও একটা কথা বলবো যে এই সিনেমাটা পুরো ফ্যামিলি নিয়ে দেখা যায়, তো এই সিনেমাটা একটা ভালো সিনেমা, তো অবশ্যই গিয়ে তোমরা দেখতে পারো। তো আপাতত এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।